হ্যালো ক্লাস 9 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আমার বাড়ির কাছে যে স্থানীয় বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ে গতকাল কিন্তু 9 এর ইংরেজি পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে। আমি সেই পরীক্ষার যে প্রশ্ন, সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক। দেখো, আমি কিন্তু প্রাইভেসি বজায় রাখার জন্য স্কুলের নামটা কিন্তু দেখো ইরেজ করে দিয়েছি। দেখো, তোমাদের কিন্তু এইভাবে কিন্তু টেক্সট থেকে কিন্তু কিছু লাইন কিন্তু তুলে দেওয়া হবে, ঠিক আছে? যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো, সময় থাকতে তোমাদের 1.5 ঘন্টা এবং যে মার্কস থাকবে 40 মার্কস। ওকে, তো চলো, যেহেতু তোমরা টেক্সট থেকে এই লাইনগুলি অলরেডি পড়েছো, আমি কিন্তু আর পড়ছি না, একদম প্রশ্ন উত্তরে কিন্তু প্রবেশ করছি। দেখো, এতে খেয়াল করো, দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটেন দ্য কালার অফ দ্য সান। দেখো, সূর্যের যে কালার, সে কালারটা তোমরা ভুলেই গিয়েছে। ওয়েন দ্য রেন স্টপড দেয়ার ওয়াজ পিস, সেখানে কিন্তু শান্তি ছিল। নেক্সট বিতে খেয়াল করো, কি বলা হয়েছে? আনসার দ্য ফলোইং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। দেখো, হোয়ার ডিড দ্য চিলড্রেন প্লে অন দ্য প্ল্যানেট ভেনাস। দেখো, শুক্র গ্রহে ছেলেরা কোথায় খেলা করেছিল? দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ আন্ডারগ্রাউন্ড সিটি। নেক্সট বলেছে ডেসক্রাইব দ্য সাইলেন্স দ্যাট কেম অন ভেনাস। দেখো, যে নীরবতা বা সাইলেন্স সেখানে এসেছিল ভেনাসে, সেটা কিন্তু বর্ণনা করতে বলা হয়েছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, অর্থাৎ নীরবতাটা এতটাই গভীর ছিল, কি বলছে? ওয়ান উড ফিল অ্যাজ ইফ ইয়ার্স হ্যাড বিন স্টাফড। দেখো, একজনের যার মনে হচ্ছিল যে কানে কিছু একটা ঢুকে দেওয়া হয়েছে, একদম তোমার কানের যে হোলটা থাকে সেটা কিন্তু ভর্তি হয়ে গেছে, স্টাফ হয়ে গেছে। ওকে, বা ভরাট হয়ে গেছে। নেক্সট এতে খেয়াল করো, হোয়াই ওয়ার চিলড্রেন ইগার টু সি দ্য সান। দেখো, বাচ্চারা খুবই আগ্রহী ছিল কোনো সূর্যকে দেখার জন্য। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান অ্যাজ দে হ্যাড সিন দ্য সান লাস্ট ওয়েন দেয়ার এজ ওয়াজ অনলি 2। যখন তাদের বয়স শুধুমাত্র 2 বছর ছিল, তখন প্রথমবারের জন্য কিন্তু সূর্যকে দেখেছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অফ দ্য হিট অফ দ্য সান। ঠিক আছে, কালার অ্যান্ড দ্য হিট, বলছে রং এবং যে উত্তাপ সূর্যের কেমন হয় সেটা কিন্তু ভুলেই গিয়েছে। এই জন্য কিন্তু ছেলেমেয়েরা কিন্তু খুব ইগার ছিল। নেক্সট দেখো, 2 থেকে খেয়াল করো, এটা কিন্তু কবিতা থেকে প্রশ্ন করা হয়েছে। দেখো, এইভাবে কিন্তু কবিতার কিছু পোর্শন কিন্তু তুলে দেওয়া হবে। তো চলো আমরা অ্যান্সারটা দেখে নেব। দ্য মিস্ট আপন দ্য কেউ হয় না তো হিল। ওকে, দ্য সরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইবড অ্যাজ সাইলেন্ট। দেখো, দিনের যে সরো সেটাকে সাইলেন্ট হিসেবে বর্ণনা করা হয়েছে। নেক্সট বিটা কি রয়েছে? হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম। দেখো, ইমাইলে জেন ব্রন্টি ওয়াজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম। ওকে, নেক্সট কি বলা হয়েছে? হোয়াট ডাজ দ্য মিস্ট টেল অ্যাবাউট টুমরো। দেখো, দ্য মিস্ট টেলস দ্যাট দেয়ার উইল বি নো স্টর্ম টুমরো, অর্থাৎ কুয়াশা বলছে কি না তো আগামীকাল কোনো ঝড়ঝঞ্ঝা হবে না। দেখো, এটা কি রয়েছে? একটা আনসিন প্যাসেজ রয়েছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে, আমি একদম প্রশ্ন উত্তরে যাচ্ছি। দেখো, 2 অ্যাস্ট্রোনটস স্পেন্ট ইন দ্য স্পেস ফর 9 মান্থস। দেখো, স্পেসে মহাকাশে কিন্তু 2জন মহাকাশচরী কী করেছে, বা নভোচারী বলতে পারো, তারা কিন্তু 9 মাস কিন্তু কাটিয়েছিলেন। নেক্সট দেখো, দ্য রেস্কিউ টিম রিচড দ্য ISS, মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেটাকে ISS বলা হচ্ছে সংক্ষেপে। এই দেখো, ISS মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ওকে, দেখো তারা কোথায় পৌঁছেছিল? রেস্কিউ টিম ডিসেম্বরে পৌঁছেছিল। ওকে, দ্য 2 অ্যাস্ট্রোনটস ট্রাভেল টু ISS লাস্ট ইয়ার ফর এ মিশন অফ, এখানে কি বলছে না তো কোথায় গেল, 8 days। দেখো, 8 দিনের জন্য কিন্তু ওখানে গিয়েছিল। ওকে, নেক্সট কি রয়েছে? দ্য টাইপ অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ, এটা কিন্তু একটা রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট। দেখো, বিতে খেয়াল করো, দ্য স্পেস ক্রাফট সাকসেসফুলি ল্যান্ডেড। কোথায় ল্যান্ড করেছিল? দেখো, কি বলা হয়েছে? এই দেখো, দ্য কোস্ট অফ ফ্লোরিডা। ঠিক আছে, কি বলা হয়েছে? দ্য কোস্ট অফ ফ্লোরিডা, ফ্লোরিডার উপকূলে। নেক্সট কি রয়েছে? দ্য 2 মেম্বার্স অফ দ্য রেস্কিউ মিশন ওয়ার। দেখো, রেস্কিউ মিশনের 2জন যে মেম্বারের নাম এখানে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে। দ্য 2 অ্যাস্ট্রোনটস ওয়ার ইন আ হারি ফর মেডিকেল চেকস। দেখো, মেডিকেল চেক আপের জন্য কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। দেখো, নাসার ফুল ফর্ম বলা হয়েছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট এতে কি রয়েছে? হোয়াই ওয়ার মিস্টার উইলিয়ামস অ্যান্ড কি বলছে উইলমোর ফোর্স টু স্টে অ্যাট ISS। কি বলছে না তো? দেখো, উইলিয়ামস এবং উইলমোর কেন ISS এ থাকতে বাধ্য হয়েছিল? কি বলছে? কেন না তো ডিউ টু কি বলছে স্টারলাইন ক্যাপসুল ডেভেলপড অ্যান্ড ইস্যু। দেখো, স্টারলাইন ক্যাপসুলে একটা কিন্তু সমস্যা ডেভেলপ করে উইথ ইটস প্রপালশন সিস্টেম। ঠিক আছে, প্রপালশন সিস্টেমে একটা সমস্যা তৈরি হয়। নেক্সট চলো আমরা গ্রামার এবং ভোকাবুলারি দেখে নেব। প্রথমে কি রয়েছে? সিম্পল সেন্টেন্স করতে দেওয়া হয়েছে, চলো এটা দেখে নিই। দেখো, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটাকে সিম্পলে কনভার্ট করলে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। নেক্সট দেখো বলছে আই উইল নেভার ফরগেট ইউর কাইন্ডনেস। আমি তোমার যে দয়ালু ভাব সেটা কিন্তু কখনোই ভুলবো না, মনে রাখবো। আই উইল অলওয়েজ রিমেম্বার ইউর কাইন্ডনেস।
নেক্সট দেখা বলছে হি ওয়ার্কস উইথ ডিলিজেন্স। ডিলিজেন্সের দেখো অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে বলা হয়েছে, হি ওয়ার্কস ডিলিজেন্টলি, ঠিক আছে। নেক্সট কি বলা হয়েছে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, এটাকে অ্যাসার্টিভে কনভার্ট করতে গেলে দিস ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। নেক্সট দেখা বলা হচ্ছে আই শ আ উন্ডেড বার্ড, এটা কমপ্লেক্সে করলে আই শ আ বার্ড হুইচ ওয়াজ উন্ডেড। নেক্সট দেখো কি রয়েছে, আমাকে কিন্তু ফেজাল ভার্ব ইউজ করতে দেওয়া হয়েছে। রিমেম্বার মানে হচ্ছে কল আফ, ঠিক আছে, এটা টেক আফটার নয়। দেখো এখানে কি বলছে কল আফ হবে, ওকে, এখানে কল আফ হবে, এই দেখো কল আফ, স্মরণ করা। নেক্সট দেখো সারেন্ডার মানে হচ্ছে গেভ ইন। নেক্সট আন্ডারস্ট্যান্ড মানে মেক আউট, ওকে। তাহলে প্রথমটা কি হবে, রিমেম্বার মানে হচ্ছে কল আপ, এটা হবে 1 নম্বরটা, এই পোর্শনটা হবে, ওকে। দেখো এখানে আনসিন থেকে কিন্তু শব্দ খুঁজে দেওয়া হয়েছে, দ্য বার্ন সারফেস অফ সামথিং উইথ হিট, এটাকে স্কর্চড বলা হচ্ছে। নেক্সট রিগার্ডেড অ্যাজ প্রবাবল, এটা অ্যান্টিসিপেটেড, ঠিক আছে। তোমরা কিন্তু এই যে রাইটিং রয়েছে, এই রাইটিংটা তোমরা কিন্তু নিজেরাই তোমরা করে নিও, ঠিক আছে। আমি রাইটিংটা কিন্তু করে দিইনি। এখন এই রাইটিংটা কিন্তু পরীক্ষা কিন্তু দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এসেছিল গতকাল, ওকে, আমার স্থানীয় বিদ্যালয়ে, আমার কাছে যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে, ওকে। দেখো এই হচ্ছে আলোচ্য প্রশ্নোত্তর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি লাইক দিও, যদি ভালো লাগে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। পরীক্ষার আগে এক ঝলক দেখে যেও, ভালো করে পরীক্ষা দিও।